ম্যানেজমেন্ট সাবজেক্টে অনার্স শেষ করে এখন মাস্টার্স করছে ছেলেটি। এতটুকু শুনে যে কোনো মানুষ ভেবে নিবে নিশ্চয়ই বড় কোনো চাকরি করে, হয়তো কোনো কর্পোরেট অফিসে চেয়ার টেবিলে বসে কাজ করে। কিন্তু না, বাস্তবতা বড়ই নির্মম, বড়ই বিপরীত। এই শিক্ষিত তরুণটি নিজের পড়াশোনার খরচ চালাতে বেছে নিয়েছে একটি নর্মাল হোটেলে মেসিয়ারের কাজ। খাবার সার্ভ করা, টেবিল পরিষ্কার করা, গ্লাসে পানি ঢেলে দেওয়া, এমনকি প্লেট ধোয়া পর্যন্ত সবই করতে হয় তাকে। ভাবতেই অবাক লাগে, তাই না? কিন্তু সালমান খানকে দেখে এসব বোঝার উপায় নেই। নেই কোনো অভিমান, নেই কোনো অহংকার, শুধু আছে এক অদম্য ইচ্ছাশক্তি, আছে মাটির মতো বিনয়। জীবন তাকে কঠিন সত্য শিখিয়েছে, সৎপথে হালাল উপার্জন করে চলা। সৎপথে হালাল উপার্জন করে চলা কোনো ছোট কাজ নয়, বরং সেটা সবচেয়ে গর্বের, সবচেয়ে সম্মানের। এটা আমি সৎ উপায়ে উপার্জন করছি, আত্মার প্রশান্তি পাই, যে কোনো ভেজাল নেই, কোনো কিছু নাই। যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে তোমরা সৎ উপায়ে হালাল উপার্জন করো, তা আমি এটা হালাল উপার্জন করি। কোনো কাজকে কি নিচু করে দেখার নয়, প্রত্যেকটা কাজেই কি সম্মানের। সেটা হোক আপনার ঝাড়ুদার, বা সেটা হোক আপনার পরিচ্ছন্নতা কর্মী, সেটা হোক হোটেলে কাজ করা। আর তাছাড়া এটা করে আমি কি করতেছি, আমার যে চূড়ান্ত লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি এটা বেছে নিয়েছি। সকালবেলা ইউনিভার্সিটিতে ক্লাস শেষ করেই হোটেলে হাজির হন সালমান। কারোর খাবার টেবিল গুছিয়ে দিচ্ছে, কারোর গ্লাসে পানি ঢেলছে, কারোর প্লেট পরিষ্কার করছে। অথচ একদিন এই ছেলেটি নিজের হাতে পানি ঢেলেও খেত না। ফার্স্ট টাইম একটু লাগছে, যেহেতু এই কাজ আমি কখনো করি না। কারণ আমি বাড়িতে যখন ছিলাম তখন আমি বাড়িতে একটা গ্লাসে যে পানি ঢেলে খাবো সেরকম কিছু আমি কিন্তু করি না। আমাকে দিয়ে বাজারও করানো হয়নি। এরকম একটা আমার বাবা, আমার ফ্যামিলি আমাকে এইভাবে রাখছে যে তুমি পড়াশোনা করবা, তোমার অন্য কোনো কাজ নেই। তার সেই স্বাচ্ছন্দ্য কেড়ে নিয়েছে, কিন্তু কেড়ে নিতে পারেনি তার আত্মসম্মান আর মনোবল। বরং বুক চিতিয়ে বলে, আমি মেসিয়ার, আমি হালাল উপার্জন করি। বর্তমান যে সমাজ, এই সমাজটা আসলে এটা খুবই নিচু চোখে দেখবে। আসলে আমি যে শিক্ষা পেয়েছি ছোটোবেলা থেকে, আমি সেই শিক্ষাটার একটা বাস্তবায়ন আমি এখানে বাস্তবায়ন করছি। মূলত পড়াশোনা চলছে, আমার বন্ধ হয় নাই। আমার ফ্যামিলির সমস্যার কারণে বন্ধ হয় না, আমার চালিয়ে যেতে পারছি, এখনও চলছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে চলবে। তাইলে মোটামুটি ভালো লাগতেছে, কারণ আমার লক্ষ্য অর্জনের পথে আমি আছি। সালমান জানে মানুষ হতে গেলে বড় চাকরির প্রয়োজন নেই, প্রয়োজন মনুষ্যত্বের, পরিশ্রমের আর একটা স্বপ্নকে আগলে রাখার। আমার যে মূল লক্ষ্য সেটা হলো, আমি জানতে পারছি যেহেতু আমার ধর্ম হলো ইসলাম, আমি একজন মুসলিম। তা মুসলিম হিসেবে আমি অবশ্যই কোরআন স্টাডি করছি। তা সেখানে আল্লাহ পবিত্র কোরআনে শুধু মানবতার কথাই বলছেন, মানবতার কল্যাণের কথাই বলছেন। আমি এমন একটা পজিশন আমি তৈরি করব নিজের জন্য ব্যক্তিগতভাবে, সেই পজিশন থেকে আমি মানবতার কল্যাণে কাজ করব। এবং আজকে দেখছেন, আজকে সমাজে কিন্তু অশান্তিতে পরিপূর্ণ, এটা আপনারা জানেন। বিশ্বের কোথাও কিন্তু শান্তি নাই, সব জায়গায় হানাহানি, মারামারি। তারপরে আপনি ফিলিস্তিনে দেখেন, সেখানে কিন্তু পাখির মতো তারা মানুষকে মানুষই মনে করছে না, পাখির মতো নির্বিচারে তারা মারছে, হত্যা করছে, প্রতিদিন 100-200 এরকম করে মারছে। আসলে এই যে এত অবিচার, অন্যায়, তা আমি সেরকম বড় কিছু করতে চাই। এবং এই সমাজ থেকে অন্যায় অবিচার মুছে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি একটা ভালো উদ্যোক্তা হয়ে কাজ করব। বিকেল পর্যন্ত হোটেলে কাজ করে। বিকেলে কাজের ফাঁকে একটু সময় পেলে ছুটে যান মানুষের কাছে মানবতার কথা বলতে, ভালোবাসার বার্তা ছড়াতে। ছেলেটা আমার এই জায়গায় মাঝে মাঝে আসতো এবং খাবার খেত। অনেক সময় টাকাটা খেত, অনেক সময় টাকা থাকতো না, কিন্তু আমি ওটা দেখে বুঝতাম আর কি। এক সময় আমি জিজ্ঞাসা করার পরে উনি বিস্তারিত সব বলে যে আসলে উনি অনার্স কমপ্লিট করার পরে মাস্টার্স করতেছে আর কি। তো তখন ওনার কথা শুনে আমার কাছে একটু অন্যরকম লাগলো যে বর্তমানে তো অনেক পোলাপানি শিক্ষিত হচ্ছে বা শিক্ষা নিচ্ছে, কিন্তু এরকম মাইন্ড ওর যে ও নিজে একটু সচ্ছলভাবে চলবে, তেমন যে একটা বড় ধরনের পরিকল্পনা বা আশা এরকম না। নর্মালিটি ওর এমন একটা মন মানসিকতা দেখলাম যে ও নিজে পরিপাটিভাবে চলবে এবং ওর আশেপাশে যারা থাকবে বা মানবতা, মোট কথা হলো মানবতার দিকে ওর একটা লক্ষ্য। বিকালের পর থেকে রাত পর্যন্ত কাজ করে সে। তারপর ক্লান্ত শরীরে যখন সবাই ঘুমিয়ে পড়ে, সালমান তখন পড়াশোনায় বসে। কারণ সে জানে এই সংগ্রাম একদিন তাকে পৌঁছে দেবে তার স্বপ্নের চূড়ায়। আসলে দেখেন, আমি এখানে কিন্তু চুরি, বাটপারি, ছিনতাই এইসব কেউ করছি না, কিন্তু ওইগুলো অন্যায়, ওইগুলো ঠিক আছে, ওইগুলো অসৎ। আসলে দেখেন, আমি সৎ উপায়ে উপার্জন করছি। আমি দেখেন হোটেলে আমি থালা বাসন ধোয়া মাজা থেকে শুরু করে পানি আনা, তারপরে সার্ভ করা, পরিষ্কার করা, এসব যাবতীয় কাজ কিন্তু আমি করছি, আমার খারাপ লাগে না।
তা আমি বলবো যে আমি এটা করছি কারণ এটা এজন্য করছি, এখানে আমি একটা আমার ভালো লাগা কাজ করে। কীরকম? কারণ এটা আমি সৎ উপায়ে উপার্জন করছি, আত্মার প্রশান্তি পাই, যে কোনো ভেজাল নেই, কোনো কিছু নাই। হোটেলের এক কোণে ছোট্ট একটি বিছানায় তার ঘর, খাওয়া দাওয়া হোটেলেই হয়। হোটেলের মালিক খান সাহেব তাকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসেন। একজন ছাত্র হিসাবে খুবই ভালো। তো সেই সুবাদে এখন ওর ইচ্ছা যেন পূরণ হয়, আমি ওর ভাইয়ের মতো হয় বর্তমানে আমি দেখতেছি। ও আমার পর্যাপ্ত হেল্প করতেছে, বাট আমি ওকে হেল্প করতেছি। এখন আমার চাওয়া, ওর চাওয়া যেন আমি বাস্তবায়ন করতে পারি, এটা আমার লক্ষ্য। আমার যদি ছোট ভাই থাকতো আমি এটাই করতাম। জাস্ট আমার ভাইয়ের জায়গায় ওরে আমি আনছি, আনার পরে আমি চেষ্টা করতেছি যে আল্লাহ যেন ওর মনের আশাটা পূর্ণ করে। আর আমি যতটুকু সহযোগিতা ইনশাল্লাহ আমি চেষ্টা করব, এবং চেষ্টা করতেছি, ভবিষ্যতেও চেষ্টা করব। ও আমার এই জায়গায় কাজ করুক আর না করুক। কাস্টমাররাও সালমানকে খুব পছন্দ করে। সালমান কারোর সাথে তর্ক করে না, রাগ করে না, অভিযোগ তো দূরের কথা, একটা দীর্ঘশ্বাসও সে চাপা দিয়ে রাখে। সবচেয়ে বড় কথা, সালমান নিজেকে কখনো দুর্বল মনে করে না, বরং সে বিশ্বাস করে তার এই পথ একদিন তাকে মানুষ করবে, সমাজে আলো ছড়াবে। আমার ফ্যামিলি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি ফ্যামিলি অতটা টাকা পয়সা মালিক না, বা টাকা পয়সা নাই ফ্যামিলি। তবে এইভাবে আমার ফ্যামিলি আমাকে ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছে, যে নিজের ফ্যামিলির টাকা দিয়ে আমি পড়াশোনা করছি। পরবর্তীতে যখন আমি অনার্সে ভর্তি হই, তখন আমি দেখছি যে আমার ফ্যামিলির কথা চিন্তা করে যে আমার ফ্যামিলির পক্ষে আসলে সম্ভব না এত ব্যয়ভার বহন করা, ভার্সিটিতে অনেক খরচ আর কি, থাকা খাওয়া প্লাস ভার্সিটির খরচ, কস্টিং করা আর কি সম্ভব না। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, প্লাস আমাকে কিছু একটা করতে হবে যেটা দিয়ে পড়াশোনার খরচটা আমি চালাতে পারবো। তো এই জায়গা থেকে আমি এটা পরবর্তীতে আমি যে বলছেন যে আপনার খারাপ লাগে না, আসলে এই জায়গা থেকে আমার পরে খারাপ লাগে না, কারণ আমি একটা বড় লক্ষ্য অর্জনের জন্য আমার অল্প একটু খারাপ লাগা এটা কোনো ব্যাপারই না। তার স্বপ্ন একদিন উচ্চশিক্ষা নিয়ে উদ্যোক্তা হবে, এমন একজন মানুষ হবে যে মানুষের পাশে থাকবে, সমাজের কল্যাণে কাজ করবে। আমার ভবিষ্যতের স্বপ্ন, আসলে সবাই তো জব খোঁজে, আসলে জব করার ইচ্ছা, চাকরি করার ইচ্ছা। আমি চাই না যে আরেকজনের অধীনে আমি কাজ করব, এরকম কোনো আমার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হলো উদ্যোক্তা হওয়া। আমি ভবিষ্যতে আসলে যে ডক্টর ইউনূস আমাদের জানেন প্রধান উপদেষ্টা, উনি একটা কথা বলছেন যে তুমি চাকরি প্রার্থী না হয় কি হও, তুমি ক্রিয়েটর হও, চাকরি সৃষ্টিকারী হও, উদ্যোক্তা হও। তিনি কিন্তু ওই দিকেই বিষয়টা আঙ্গুল তুলে দেখিয়েছেন যে ওই দিকে যাও তোমরা, তাইলে তোমরা কি জাতি হিসেবে তোমরা সফলতা অর্জন করতে পারবা, তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তা আমি চাচ্ছি সেই দিকেই এগোতে, উদ্যোক্তা হওয়ার জন্যই। সালমান খানদের মতো তরুণদের গল্প আমাদের শেখায় কোনো কাজই ছোট নয়, আর আত্মসম্মান নিয়ে বেঁচে থাকাই সবচেয়ে বড় অর্জন। এই ছেলেটি আজ আমাদের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা, এক জীবন্ত বিস্ময়। আমি বরিশাল সরকারি কলেজ থেকে ম্যানেজমেন্টে অনার্স কমপ্লিট করেছি। মাস্টার্স টঙ্গী সরকারি কলেজে এই বছর ভর্তি হয়েছি 2022-23। আসলে এটা আমার আসলে প্রয়োজন, মূল বিষয়টা হচ্ছে আমার এটা দরকার। হোটেলে কাজ করি মূলত, আপনি বলতে পারেন যে অন্যান্য সেক্টরে তো ছিল, সেটা করে তুমি করতে পারতা। আসলে আমার কাছে এটা বেটার মনে হয়েছে, প্লাস একটা টাইম আমি যেখানে জব করি সেখানে আমি একটা তাকে দিছি আর কি, শর্ত দিছি, যেটা কন্ডিশন, যে আমি এই টাইম থেকে এই টাইমে আপনার এখানে আমি কাজ করব, আর আমার যেই সময়টা আমার কলেজ টাইম, ওই সময়টা আমি সেখানে সময় দেই না। যার কারণে আমার এটা এইটা বেশি আমি গ্রহণ করছি, এই যে হোটেলে জবটা আমি চুজ করছি, পছন্দ করছি। কারণ আপনি যদি অন্য অন্য জবের ক্ষেত্রে যান, সেক্ষেত্রে আপনাকে সকাল 8টায় বের হতে হবে, একবারে আপনার বিকাল 5টা পর্যন্ত সেখানে থাকেই লাগবে। তখন উনি বলতেছেন যে ভাই আমাকে কি আপনার এই জায়গায় কাজে নেওয়া যায়। আমি বললাম যে আপনি ছাত্র পোলাপান, আপনি ভার্সিটিতে পড়ালেখা করেন, আমি আপনাকে কীভাবে নেব, আপনি তো এই কাজ করতে পারবেন না। হোটেলের কাজ সবাই তো মনে করে যে এটা একদম ছোট্ট একটা কাজ, কিন্তু এই কাজ আপনি করতে পারবেন। তখন হাসি দিয়ে, কিন্তু ওনার হাসির মধ্যে অনেকটা কষ্ট এবং সুখ সব কিছু মিলাই আছে আর কি। তখন আমি এটা জিনিসটা রিয়ালাইজ করলাম, বা একটু চিন্তা করার পরে আমি বললাম যে ঠিক আছে, ওকে, আপনি কখন থেকে কখন সময় দিবেন, কারণ হোটেলে এরকম হয় না আমি যেভাবে ওনাকে সুবিধা দিচ্ছি বা যেটুকু চেষ্টা করতেছি আমি ওনাকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য, যখন যা লাগে বা যখন যেদিকে যাইতে চায় বা কলেজে ভার্সিটিতে যখন যায়, আমি এটা তাৎক্ষণিক, আমার হোটেলে 1000 কাজ থাকার পরে আমি তাকে ছেড়ে দিই, কারণ তার লক্ষ্য তো ওইটা, পড়ালেখা বা একটা দিকে হওয়া। তারপরে উনি বললেন যে আমি দুপুর 12টার থেকে 4টা পর্যন্ত কাজ করব, রাত 8টার থেকে আপনি যতক্ষণ আপনি থাকেন আমি আপনার সাথে ওই পর্যন্ত থাকবো। তো ঠিক আছে, ওকে। তো সেই সুবাদে উনি আমার এই জায়গায় আজকে বেশ কিছুদিন ধরে থাকতেছেন, এবং আমার এই জায়গাতেই আপনারা দেখছেন, আমার এই জায়গাতে আমি ওরা একটা বেড করে দিছি, সেই জায়গাতে থাকে।
দেখা যাচ্ছে যে ও আমাকে যদিও বলছে 12টা, কিন্তু অনেক আগের থেকে ও আমাকে হেল্প করে। আমার আসতে দেরি হলে ও দোকান খুলে বা ঝাড়ু টাড়ু দেয়, মানে যা বলছে তার সাথে বেশি কাজ করে। ওর ভিতর কোনো অলসতা নাই, ওর ভিতর অলসতা, ওর চিন্তাটা খুব তীক্ষ্ণ এবং খুবই বুদ্ধিমান। এবং তার পাশাপাশি ও যেটা করতেছে আসলে বর্তমানে এটা পাওয়া যায় না, হাজার একটা পাওয়া যাবে কিনা আমি জানি না। হ্যাঁ, তো ওর পড়ালেখার এই দিকে প্রায়োরিটি 100%। আর এটা আমি অগ্রাধিকার ওর দিয়ে দিছি যে আমার কাজ বড় না, তোমার ওইটা বড়। আর যখন যা হেল্প করার দরকার, যেভাবে সহযোগিতা করার দরকার, ইনশাল্লাহ আমি করতেছি এবং করব।